এসএসসি কাণ্ডে নয়া মোড়। যোগ্যদের জন্য এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে কমিশন। হবে কি সুরাহা? বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালে গোটা প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি গিয়েছে 26,000 জনের। এত সংখ্যক চাকরি বাতিল কবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ছিল। ব্যাপক জালিয়াতি হয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন ওঠে। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চাইছেন কমিশন। বৃহস্পতিবার এসএসসি মামলার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। জানায়, যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যাদের চাকরি গিয়েছে তারা ফের পরীক্ষায় বসতে পারবেন। বয়সসীমা ছাড় দেওয়া হবে তাদের। এই নিয়ে দ্রুত চাকরিহারাদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছেন এসএসসি। সূত্রে খবর, যোগ্যদের সুরাহা করতে খুব শীঘ্রই আদালতে দ্বারস্থ হতে পারে এসএসসি। আরও জানা গিয়েছে, এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের সমস্ত কিছু থাকবে। যোগ্যদের নিজেদের যোগ্যতায় পুনরায় প্রমাণের সুযোগ থাকবে, কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সেই বিষয়ে এসএসসির কাছে স্পষ্ট নয়। তাই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার ভাবনা। প্রয়োজনে ফের তারা শীর্ষ আদালতে যেতে পারেন। উল্লেখ্য, রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, যে সমস্ত চাকরিহারারা নিজেদের পূর্বনত চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে তারা পুরনো কাজের জন্য সুপারিশ করতে পারবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যারা বৈধ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ মেলেনি, এতদিন চাকরি করেছেন এবং বেতন পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে শূন্যপদগুলি তৈরি হলো সেগুলি আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই 3 মাসের মধ্যে যারা বৈধ তারা যে বিভাগে কাজ করতেন সেখানে তারা চাকরি করে যাবেন। এই 3 মাস ধরে তারা বেতন পাবেন।